শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। আজকে আমি দুপুরে কী রান্না বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। আজকে রান্না বানাচ্ছি সমুদ্র কাঁকড়া আলু দিয়ে কষা। তাই কাঁকড়াটা কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, আর ঘিটা একটা পাত্রে রেখেছি। পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো করেছি, আর আদা, জিরে বাটা, রসুন, শুকনো লঙ্কা গ্রেট করেছি। কড়াইতে তেল দিয়েছি, চিনি দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি। ওটাকে তেলে একটু নাড়াচাড়া করার পরে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা করে নিতে হবে, নাহলে বাজে গন্ধ আসবে। তারপরে আমি টমেটো, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তারপরে ওটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যেন তেল ছেড়ে আসে। তারপরে আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো। কাঁকড়াটাকে ভালো করে কষাতে হবে, নাহলে বাজে গন্ধ আসে। যত কষাবে তত টেস্ট আসে। আর ওতে আমি আলু আর ঘিটা দিয়ে দেবো। ঘিটা খেতে খুব ভালো লাগে। গ্রামে আগে থাকতাম মেদিনীপুরে, তখন কত কাঁকড়ার টক খেতে হবে। এখানে কাঁকড়া বেশি পাওয়া যায় না, দাম প্রচুর। তাই মনে আজকে দেখতে পেয়ে গেছে, এনেছে। তাই কাঁকড়ার আজকে কষা করতে বলে তাই আজকে আমি বানাচ্ছি আলু দিয়ে কাঁকড়ার কষা। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে 10 মিনিট ফোটাতে হবে। তারপরে ওতে আমি গরম মশলা গুঁড়ো, জায়ফল, দারচিনি, এলাচ, গোলমরিচ গুঁড়ো করে রেখেছি, ওটা আমি ছড়িয়ে দেবো। আমার কাঁকড়ার কষা রেডি। এবার আমি খেতে বসে যাব। এই কাঁকড়া কষা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর ধনেপাতা চাটনি বানিয়েছি, ওতে আমি কাঁচা লঙ্কা, রসুন, লেবু, নুন, ধনেপাতা দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। ধনেপাতা চাটনি আর স্যালাড, শসা কুচানো, গাজর কুচানো, পেঁয়াজ কুচানো, লেবু, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর কিছু লাগবে না, আর কোনো তরকারি লাগে না। এই কাঁকড়ার কষা দিয়ে এত টেস্টি লাগে। বন্ধুরা, তোমরা এরকম বানিয়ে খেয়েও দেখবে কেমন ভালো লাগে। আর আমার উচ্ছে সেদ্ধ আছে, যদি ভালো লাগে বলো, খারাপ লাগলেও বলো। আর কিছু বলার নেই, আমি খেতে বসে গেছি। পরের ভিডিওতে আবার দেখা হবে। আর আমার যদি কোনো কথা বলার ভুল ত্রুটি থাকে সেটা তোমরা মানিয়ে নিও। আমি প্রথম ভিডিও বানাচ্ছি, তাই আমার কথা বলতেও ভুল হতে পারে। এরপর আমি রাখলাম, পরের ভিডিওতে রান্না দেখাবো। বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।